আলাইকুম। আমি সানি হাসান আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এক অবিশ্বাস্য দান করা ও মহত্বের গল্পে, যার নাম পাগলা মসজিদ। বাংলাদেশের অন্যতম একটি পুরাতন স্থাপনা, যেখানে প্রতি বছর কোটি টাকার দান জমা হয়। চলুন তবে ঘুরে দেখি ইতিহাস, সৌন্দর্য আর মানুষের ভালোবাসা। পাগলা মসজিদ কিশোরগঞ্জ শহরের হারোয়া এলাকায় অবস্থিত। প্রায় ২০০ বছরের পুরনো এই মসজিদকে ঘিরে আছে নানান রহস্য। অনেকেই বলেন দেওয়ান জিলকদর খান, যিনি পাগলা সাহেব নামে পরিচিত ছিলেন, তিনি নরসুন্দা নদীর ধারে তপস্যা করতেন। আবার কেউ বলেন এক আধ্যাত্মিক দরবেশকে কেন্দ্র করেই এই মসজিদের নাম পাগলা মসজিদ নামকরণ করা হয়। যাই হোক, মানুষের বিশ্বাস আর ভক্তি আজ এই মসজিদকে করেছে বিখ্যাত। বড় গম্বুজ, উঁচু মিনার, প্রশস্ত নামাজের জায়গা, সব মিলিয়ে এটি কিশোরগঞ্জের সবচেয়ে আকর্ষণীয় ধর্মীয় স্থাপনা। প্রতিদিন এখানে হাজারো মুসল্লি নামাজ আদায় করতে আসেন। মসজিদের ভিতরে ঢুকলে যে শান্ত পরিবেশ পাওয়া যায় তা ভাষায় বোঝানো কঠিন। সামনে সারিবদ্ধ মুসল্লি, হালকা আলো আর এক ধরনের প্রশান্তি, যা শুধু নামাজ ঘরেই পাওয়া যায়। বর্তমানে মসজিদটি তিনতলা বিশিষ্ট আধুনিক ইসলামিক কমপ্লেক্সে পরিণত হয়েছে। আমি এখানে নামাজ আদায় করেছি। নামাজের সময় মানুষের শৃঙ্খলা আর ভক্তি সত্যি আমার মনকে ছুঁয়ে গেছে। আপনারা যারা ময়মনসিংহ থেকে এই কিশোরগঞ্জের পাগলা মসজিদে আসতে চান, তারা ময়মনসিংহ পাটগ্রাম যে ব্রিজ আছে ওই ব্রিজ থেকে সরাসরি ১৬০ টাকা করে নিবে। এই কিশোরগঞ্জ বাস স্ট্যান্ড আপনাকে নামিয়ে দিবে, সিএনজি সরাসরি আসে। বাসও আছে, কিন্তু বাসগুলো হচ্ছে নর্মাল। লোকাল বাস থাকার কারণে দেরিতে আপনারা কিশোরগঞ্জে এসে পৌঁছতে পারবেন। তো আমি মনে করি যে সিএনজিতে আসাটাই বেস্ট। যাদের বাইক আছে তাদের জন্য তো আরো সুবিধা। তো ১৬০ টাকা করে নিবে। আপনারা কিশোরগঞ্জ বাস স্ট্যান্ডে নামবেন, ওইখান থেকে আপনারা অটো করে বা অটো রিক্সা করে কিশোরগঞ্জ মসজিদে আসতে পারেন। ৪০ টাকা বা ৩০ টাকা ভাড়া নেবে। আমি এভাবে এসেছি আজকে। পাগলা মসজিদে নারী পুরুষের জন্য আলাদা নামাজের স্থান রয়েছে। মহিলারা একটি আলাদা ভবনে বসে নামাজ পড়েন ও দান করেন। পুরো জায়গাটি খুব সুশৃঙ্খল ভাবে পরিচালিত হয়। পাগলা মসজিদের সবচাইতে অলৌকিক বিষয় এর দানাংশ। এখানে প্রতিদিন অসংখ্য মানুষ দান করতে আসে। কেউ দেয় ১০ টাকা, কেউ দেয় হাজার, কেউ দেয় স্বর্ণ অলংকার, আবার কেউ বানিয়ে আসেন হাঁস মুরগি, এমনকি গরু ছাগলও দান করে থাকেন এই মসজিদে। মানুষের বিশ্বাস এখানে দান করলে আল্লাহ তাদের মনের বাসনা পূর্ণ করেন। তাই তো এই মসজিদটি দেশের সবচেয়ে বেশি দান পাওয়া মসজিদে পরিণত হয়েছে। এই দান শুধু মসজিদে সীমাবদ্ধ থাকে না। এখানকার দান ব্যবহার করা হয় মসজিদ পরিচালনা, এতিমখানা, মাদ্রাসা, দরিদ্র লোকদেরকে সহায়তা, চিকিৎসা সহায়তা সহ নানান কল্যাণমূলক কাজে। অর্থাৎ এই মসজিদটি শুধু দানের জায়গায় নয়, বরং মানবিক সেবা কেন্দ্র। মানুষ কি ভক্তি নিয়ে দান করছে তা কাছ থেকে দেখলে সত্যি অবাক হতে হয়। এদের বিশ্বাস, ভালোবাসা ও আশা সব মিলিয়ে পাগলা মসজিদের বিশেষত্ব তৈরি করেছে। এখানে দাঁড়িয়ে আমারও মনে হচ্ছিল এই জায়গার সঙ্গে মানুষের এক অদ্ভুত হৃদয়ের সংযোগ আছে।
এই জায়গাটি হচ্ছে মূলত পাগলা মসজিদের পার্কিং জোন, যেখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে গাড়ি পার্কিং করে রাখে। তো আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন বা অনেক দূর দূরান্ত থেকে আসবেন, তারা গাড়ি নিঃসন্দেহে মানে নিরাপত্তার মধ্যে এখানে এই মাঠটির মধ্যে গাড়িটি রাখতে পারবেন। পাগলা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয়, বিশ্বাস, ভক্তি ও মানবিকতার প্রতীক। এখানে এসে আমার ভালোই লেগেছে। মানুষের ভালোবাসা আর তাদের আন্তরিকতা কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। পাগলা মসজিদের ভিতরে 9টি দান বাক্স রয়েছে, যা কিনা 4 মাস পর পর খোলা হয়। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকিতেই এই দান বাক্সগুলো খোলা হয়। পাগলা মসজিদের সঠিক নির্মাণকাল নির্ধারণে জনশক্তি ও প্রচলিত লোককথাই রয়েছে। সাধারণভাবে বিশ্বাস করা হয় মসজিদটি প্রায় 200 থেকে 250 বছর পুরনো। মসজিদের পাশেই দেখা মিলবে সারি সারি বিভিন্ন জিনিসের দোকান। এখানে পাওয়া যায় তসবিহ, জায়নামাজ, আতর, পবিত্র কোরআন শরীফ সহ নানা ইসলামিক সামগ্রী। আমি দোকান দুয়ারি করছি এখানে 2009 সাল থেকে। এখন 2025 সাল, প্রায় 14 বছর। আমার দোকানটা পাগলা মসজিদ গেটে ঢুকতে ঠিক অপোজিট সাইডে 7 টাপার হাউস। এখানে আপনার ডে বাই ডে লোকারণ্য হইতেছে। বিশেষ করে অফ ডে বেশি লোক থাকে। আর অফ ডে যে সরকারি অকেশন গুলো আছে, অকেশন আপনার যেমন কক্সবাজার আর যেমন বিভিন্ন পর্যটন স্পটে যায়, এরকম মানুষ পাগলা মসজিদে আসে এবং তাদের মনোবাসনা নিয়ে আসে। আর এখানে মানুষ বিভিন্ন জিনিস দান করে, গরু ছাগল থেকে ধরে টাকা সোনা, মানে এভরিথিং, মানে মনটা যা চাইতেছে এরকম সব দিতেছে। আর আমার দোকানে আপনার ইসলামিক যে আইটেম আছে, এটা আপনার তসবি, সুরমা, বিভিন্ন জাতের দেশি বিদেশি তসবি এবং বিদেশি টুপি, আপডেট বই, এবং আপনার যে অনলাইনে কালার কোড কোরআন শরীফ বিক্রি করা হয়। এবং এই যে আপনারা দেখেন ওই যে শামাইলে তিরমিজি দেখেন, আর রায়াতুল মাকতুব দেখেন, এই বইগুলো আমাদের এখানে পাওয়া যায়। অনলাইনেতেও আমরা দাম কম রাখি এবং সবল মূল্যে পাওয়া যায়। আবার আপনি আপনার একটা জিজ্ঞেস করলেন যে ভাই এখানে নাকি দাম বেশি। আসলে এখানে দাম বেশি না, দাম চাওয়ার জিনিস, ব্যবসায়ী দাম চাবে। তা আপনি যে একদমই জিনিস নিয়ে নেবেন, জিনিস নেবেন কেন? আপনি দুটা দোকান দেখেন, দেখে যে দোকান থেকে আপনার যে দোকান থেকে জিনিস মনে হচ্ছে যে জিনিসটা সেম দামে আমি কম পাইতেছি, জিনিসের আবার ডিস্টেন্স আছে, 1 নাম্বার 2 নাম্বার আছে। কারণ আপনি 2 নাম্বার জিনিসটা যে কম দাম দিয়ে কিনবেন, আইনে বলেন ভাই আমি এটাই ঠিক, তাও তো হইব না। এটা আপনি চিনবেন না, আমরা চিনি। এখানে যারা আসতে চায়, এখন তো ছোট দিন, এই সকালবেলা আইসা যাতে এমন টাইমে আসুক যে আপনার বিকালের ভিতরে ব্যাক করতে পারে। আর বিশেষ করে আপনার দিন যদি বড় হয়, আর শুক্রবার দিন, বিশেষ করে শুক্রবার দিন যেন আমাদের মা বোনদের প্রতি অনুরোধ রইল যে ভাইয়ের মাধ্যমে, ভাইয়ের চ্যানেলের মাধ্যমে ওনারা যেন না আসে। কারণ শুক্রবার দিন ওনারা আসলে এখানে আসলে পুরুষ মহিলা আপনার সরাসরি একটা হয়ে যায়। এটা আসলে দেখছে একটা বৃষ্টির মতো দেখা যা। কারণ আমাদের তো ঘরে মা বোন আছে, জিনিসটা আমার জন্য লজ্জাজনক। শুক্রবার দিন যে যারা আসছে তারা ফেস করে এবং তারা জানে এবং বুঝে, এরপরেও আবেগে চলে আসে। তারপরেও আমি এখানে দোকানদার এবং বাসিন্দা হিসেবে অনুরোধ করবো যেন শুক্রবার দিন মহিলারা না আসে। মুসল্লিরা এখানে এসে নিজেদের জন্য বা প্রিয়জনদের জন্য কিছু না কিছু কিনে নিয়ে যায়। এই দোকানগুলো পুরো এলাকাটাকে এক ধরনের ধর্মীয় পরিবেশ দেয়, যেন মুসল্লিদের প্রয়োজনের সবকিছুই হাতের নাগালে পাওয়া যায়। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন? জি, জি। ব্যবসা বিক্রি কেমন হচ্ছে আজকে? মোটামুটি কম কম। কি বার আপনাদের ব্যবসা? শুক্রবার। শুক্রবারে। এই পুরো দোকান কি আপনি একাই চালাচ্ছেন? না না, দোকানদার আছে। কি কি পাওয়া যায় চাচা আপনার দোকানে? আমাদের এই খেলাধুলো আছে, মোমবাতি আছে, অনেক কিছু আছে।
আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই ভয়েস অফ সানি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।